বুড়িগঙ্গা নদীর কালা পানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজ আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় বেড়াতে যাচ্ছি তা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আপনারা। হ্যাঁ, আমরা বরিশাল যাচ্ছি। বরিশাল হচ্ছে আমার দাদা বাড়ি নানা বাড়ি দুটোই। তো অনেক দিন পর, প্রায় 3 বছর হয়ে গিয়েছে আমার ছোট বেবি হওয়ার পর এই ফার্স্ট ওকে আমার 2 বাচ্চাকে নিয়ে আসলে বরিশাল যাওয়া। তো বাসা থেকে বের হয়ে গেলাম। এদিন ছিল বৃহস্পতিবার। তো রাস্তায় তো প্রচুর জ্যাম পেয়েছি আমরা। আমাদের মিরপুর থেকে সদরঘাট যেতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তো আপনাদেরকে সাথে নিয়ে আমার পুরো জার্নিটা আমি শেয়ার করব। তো আজকের ব্লগে আমি আরও শেয়ার করব লঞ্চের কেবিন ভাড়া কত এবং আপনারা কিভাবে যেতে পারেন, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো এখানে হচ্ছে অনেকগুলো আপনারা পোর্ট পাবেন, মানে হচ্ছে এন্ট্রি যে গেটগুলো, তো সেগুলো তো যে লঞ্চগুলো বড় বড় লঞ্চগুলো এক গেটে থাকে, এর মধ্যে ছোট লঞ্চ থাকে একটা কাউন্টার দিয়ে ঢুকতে হয় এরকম। তো আমরা এই যে ঢুকে পড়লাম ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি লঞ্চ দাঁড়া করানো এবং অনেক সুন্দর লাগছে, বিভিন্ন রকমের লাইটিং করা। তো আমার তো সবসময় লঞ্চ জার্নি অনেক ভালো লাগে। তো আজকে আমরা এই সুন্দরবন 10 লঞ্চে করে জার্নি করে যাব ইনশাল্লাহ। বরিশালের উদ্দেশ্যে রওনা করে যাব এই সুন্দরবন 10 লঞ্চে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লঞ্চ। তো মানামি হচ্ছে এখন বর্তমানে অনেক লাক্সারিয়াস একটা লঞ্চ, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত থার্সডেতে পাইনি, তার কারণ মানামি থার্সডেতে ছিল না। এই কারণে আমরা সুন্দরবন 10 লঞ্চটা বুকিং করেছি। বুকিংটা কিভাবে, আমাদের তো লোক আছে তাই আমরা ফোন করে বলে দিয়েছে, বুকিংটা হয়ে গিয়েছে। তো আপনারা অনলাইনেও বুকিং দিতে পারেন, বিকাশেও করতে পারেন, আর হচ্ছে সদরঘাটে এসে সরাসরি বুকিংও দিতে পারেন। তো সবার প্রথমে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমার কেবিনটা। আমরা ফ্যামিলি মেম্বার, আমার আব্বু আম্মু, আমার বোন, দুলাভাই, ওরা আর আমরা। তো আমাদের টোটাল 3টা কেবিন ছিল। এর মধ্যে আমার কেবিনটা হচ্ছে ডাবল কেবিন। এটার ভাড়া হচ্ছে 2000 টাকা। তো ডাবল কেবিনে আমি যেই সুবিধা পাবো সেটা হচ্ছে আমি 2টো বেড পাবো, একটা টিভি পাবো, কোনো ওয়াইফাই নেই। তো টিভিতে আপনারা নাটক মুভি দেখতে পারবেন, আর ডিশের চ্যানেলও ছিল। আর আমার আব্বু আম্মু যে কেবিনটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিনে ভাড়া হচ্ছে 1000 টাকা। তো ডাবল কেবিনের সাথে আপনাকে এরকম একটা মিরর দিবে, তারপর হচ্ছে পানির ব্যবস্থা থাকবে, আপনারা পানি খেতে পারবেন, আর 2টা বেড দিবে। অনায়াসেই আপনারা 2 বাচ্চা, যাদের 2টো বাচ্চা বা 2জন ফ্যামিলি মেম্বার, 2জন বাচ্চা, 2টা বা 3টা এরকম অনায়াসেই কিন্তু একটা ডাবল কেবিনে চলে আসতে পারেন। আর 2জন যদি হন হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কিন্তু একটা সিঙ্গেল কেবিনে এনাফ, যেটা আমার আব্বু আম্মু নিয়েছে। তো ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা সবসময়ের মতো আমার সাথে আছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আরও একটা কথা, লঞ্চের ভিতরে 2টো ফ্যান দেওয়া ছিল এবং এসির ব্যবস্থাও ছিল, তবে এসি অত ঠান্ডা হয়নি, অত কাজ করেনি। ফ্যানটা লাগে, তার কারণ যেহেতু অনেক কনজাস্টেড জায়গা, তাই ফ্যানটার প্রয়োজন হয়। আর এটা হচ্ছে ফ্যামিলি কেবিন, এটা আমার বোনরা নিয়েছে, ওর বেবিরা যেহেতু একটু বড়। ফ্যামিলি কেবিনটা হচ্ছে 3500 টাকা ভাড়া। তো এখানে ফ্যামিলি কেবিনে যা আছে, আপনার 2 পাশে 2টা বেড আছে। তবে সুবিধাটা কি, একটা বেড অনেক বড়, একটা বেডে অনায়াসে আপনার 3জন, এই বেডটার মধ্যে 2জন ঘুমাতে পারবে। আর আমি প্রথম যে বেডটা দেখাচ্ছি ওখানে অনায়াসে 3জন বড় মানুষই ঘুমাতে পারবে, আর মাঝখানে অনেকখানি স্পেস দেওয়া। তো আমরা এখানেই খাওয়া দাওয়া, নামাজ পড়া সব এখানেই করেছি আপুর রুমে। তো এই যে দেখতে পাচ্ছেন এই বেডটা কিন্তু অনেক বড়, এখানে কিন্তু অনায়াসে 3জন শুতে পারে।
তো ওদের বেবিরা যেহেতু বড়, তাই ওদের একটু বড় সাইজের নিয়েছে। আর লঞ্চে যেটা হচ্ছে, লঞ্চে উঠলে আমার বিভিন্ন কিছু এগুলো খেতে ভাল লাগে। আর এটা হচ্ছে একদম লঞ্চে ওঠার টাইমে আপনি পাবেন, পরে আর পাবেন না, তখন ওরা সবাই নেমে যাবে। তো আমাদের এই লঞ্চের এই জিনিসটা খুব স্পেশাল, সেটা হচ্ছে চিড়ার সাথে যে চিনি দিয়ে মাখানো থাকে চিড়াটা, আর নারকেল দেওয়া। তো এটা আমি প্রথমে নিলাম, তো সবাই মিলে একটু করে শেয়ার করে খেলাম। আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। এত এক্সাইটমেন্ট ছিল ভিতরে, আর এত আনন্দ মাশাআল্লাহ দিলে। আর যেটা আমি দেখেছি পেয়ারা মাখাচ্ছে এবং তেঁতুলের আচার দিয়ে, জিনিসটা অনেক ভালো লেগেছে। তো এটাও আমরা একটু খেলাম। আর আমাদের সুন্দরবন 10 লঞ্চের পাশে এই কুয়াকাটা লঞ্চটা দাঁড়ানো ছিল, এটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই লঞ্চটা অনেক সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন এবং নতুন লঞ্চ আমার মনে হচ্ছে। আর আমাদের লঞ্চটা এই যে ভিতরে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। তা আপনারা যদি কেউ বরিশাল ঘুরতে যেতে চান, সদরঘাট থেকে আপনারা লঞ্চে করে চলে যাবেন যে কোনো বরিশালের লঞ্চে। এবং আমাদের লঞ্চটা ছেড়েছে রাত 10টা এবং 4টার মধ্যে আমরা বরিশালে পৌঁছে গেছি। তো বুঝেন কতটা স্পিডে গিয়েছে ওরা। এবং সবচেয়ে কমফোর্টেবল জার্নি, আপনারা বেবি নিয়ে গেলে সবচেয়ে কমফোর্টেবল জার্নি হচ্ছে লঞ্চ জার্নি। যারা বরিশালে যেতে চান, অন্য কোনো জার্নি আমার কাছে ভালো লাগে না। আপনি লঞ্চটা অনেক এনজয় করতে করতে যাবেন, বাচ্চারাও খুব এনজয় করবে। তো আমি একদম লঞ্চের মুখে, যেটা একদম সামনের দিকে দাঁড়িয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো পাশে এই যে দেখতে পাচ্ছেন কিনা, আমি যেটা বলেছিলাম যে এক একটা কাউন্টার দিয়ে ঢুকবো, ঠিক সবগুলো লঞ্চ ওভাবেই সারিবদ্ধভাবে দাঁড়া করানো। তো এখানে শুধু বরিশালের লঞ্চগুলোই দাঁড়া করানো। আর তার পাশে হচ্ছে বিকালবেলা হয়তো বরগুনা লঞ্চ ছাড়ে, তারপরে পটুয়াখালী লঞ্চ আছে, ঝালকাঠি লঞ্চ আছে। তো এক এক জায়গায় লঞ্চগুলো এরকম করে দাঁড়া করানো। তো এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে, আর সবচেয়ে কষ্ট লাগে বুড়িগঙ্গা নদীর পানি, এত গন্ধ, মানে আমরা সহ্য করতে পারছিলাম না। এখানে দাঁড়িয়ে যে আমি ভিডিও করছিলাম, আমার মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল, এমন অবস্থা, এত বাজে গন্ধ। আপনারা দয়া করে পরিবেশটা নষ্ট করবেন না, আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার মানে এখনও ময়লা যাতে না ফেলা হয়। আমাদের এত সুন্দর নদীটা আসলে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, কালো পানিতে পরিণত হয়ে গিয়েছে এবং প্রচুর ময়লা ফেলা হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, লঞ্চের নিচে প্রচুর ময়লা ফেলে রেখেছে। তো সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে নোংরা না করেন। আমাদের দেশটা এত সুন্দর, কিন্তু এরকম নোংরা করে কিন্তু আমাদের নদী মাতৃক দেশ, নদীগুলো যদি এরকম নোংরা হয়ে যায় দেখতেও খারাপ লাগে। আর প্রচুর গন্ধ, আসলে এটা সহ্য করার মতো না। তো এই যে আমরা পাশে লঞ্চটাকে ক্রস করে ঠিক চলে যাচ্ছি, এবং লঞ্চ ছাড়ার কথা ছিল 9টায়, কিন্তু এত প্যাসেঞ্জার ওরা উঠিয়েছে, যতক্ষণ টাইম পেরেছে ওরা শুধু মানে যাত্রী নিয়েছে, এত মানে অবস্থা খারাপ অবস্থা। তো এই যে আমরা এখন রওনা করে দিলাম, লঞ্চও ছেড়ে দিল। তো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, লঞ্চের ভিতরে আমরা কি কি করেছি সব কিছু। তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমার হাজব্যান্ডের গ্রামে বাড়ি কিন্তু নোয়াখালী, কিন্তু আমি বরিশালের জার্নি খুবই পছন্দ করে। আমাদের গ্রাম সব কিছু খুব পছন্দ করে, বিশেষ করে ওর জন্য লঞ্চ জার্নি। ও মানে লঞ্চে যেতে এত পছন্দ করে, এবং ও প্রায় 5-6 বছর পরে বরিশাল যাচ্ছে, এজন্য ও খুব মানে মজায় আছে। তো এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে, দিনের বেলা হলে আপনাদেরকে অনেক সুন্দর করে দেখাতে পারতাম, আসলে রাতের বেলা তাই নদীর সিনারি বা কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো এই যে লঞ্চের ভিতরে আমরা হেঁটে যাচ্ছিলাম।
আমি আপনাদের সাথে আম্মুদের কেবিনটা শেয়ার করি না, ওটা সিঙ্গেল কেবিন। আর এটা হচ্ছে সোফা। যারা সিঙ্গেল ব্যাচেলর বা কেউ অফিস করে আসার পথে বাড়ি চলে যায় একা, তাদের জন্য কিন্তু অনেক কমফোর্টেবল। এই যে দেখতে পাচ্ছেন কিনা আপনারা, সোফা এখানে কিন্তু অনায়াসে একজন শুয়ে শুয়ে যেতে পারবেন এবং খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রেখেছি, এর চেয়ে বেশি বড় করলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন। নেক্সট ব্লগ ইনশাল্লাহ আরও অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।